السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله ولو آمن أهل الكتاب لكان خيرا لهم منهم المؤمنون وأكثرهم الفاسقون. صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: فالأمر بالمعروف والنهي عن المنكر واجب
على كل من يدين بشريعة سيد المرسلين وحرام على كل مسلم أن يراه ارتكاب حرمات الله وسكت عن الرد عليه أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل مولانا محمد وعلى مولانا محمد اللهم صل مولانا محمد وعلى سيدنا أكبر برنكي نير مار تكي جدي حشرين আশারাকি পার হইতাম আশারাকি পার হইতাম রাসূলুল্লাহর খাতিরে আল্লাহুম্মা সাল্লি سيدنا مولانا محمد وعلى مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর দরবারে অসংখ্য গণিত শুকরিয়া। এই পবিত্রময় মাস, পবিত্র স্থান আসার বসার
আল্লাহ তাআলা আপনারে আমারে আসার বসার সুযোগ দিয়েছেন। তাই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরার অন্তরে অন্তঃস্থল থাকি মহান রাব্বুল আলামিনের মহান রব্বুল আলামিনের শুকর গুজারি আদায় করি। আমরা সবাই উচ্চ সুরে কই আলহামদুলিল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামে ফরমায়েন, আদম নবী থেকে লইয়া ঈসা রূহুল্লাহ পর্যন্ত যত উম্মত আছে, সবচেয়ে উম্মতের দাম, সবচেয়ে উম্মতগুলোর সবচেয়ে ক্রেডিট উম্মতে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামর, অর্থাৎ মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মতর দাম আল্লাহর কাছে এত প্রিয়, এত সম্মান, এত ইজ্জত। আল্লাহর নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামে ফরমায়েন, উম্মতে মুহাম্মাদির মধ্যে যারা সৎ কাজ করব, অসৎ কাজ বাধা দিব এবং আল্লাহ রাব্বুল আলামিনকে সর্ব অবস্থায় বিশ্বাস করব, ওইগুলো উম্মতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর পক্ষ থেকে আল্লাহর তৈরি জান্নাত দান করবা। জুরা হোক সুবহানাল্লাহ। এখন আউকা আমি আপনার আর খিদমত পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল আল ইমরানের 110 নম্বর আয়াতে কারিমা আমি তিলাওয়াত করছি। আল্লাহ রাব্বুল আলামিন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের উম্মতগুলোর সম্মান ইজ্জত সম্পর্কে দুনিয়ার মধ্যে যত মানুষ বানাইছেন, মানুষের মধ্যে থেকে সবচেয়ে সম্মানী হইলা আল্লাহ রাব্বুল আলামিন তার ভাষায় গ্যারান্টি দিয়া, তার ভাষায় ঘোষণা করিয়া দেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে লইয়া ঈসা রূহুল্লাহ পর্যন্ত তাদের যে উম্মত, সৃষ্টি জগতের যতই আমি উম্মত আল্লাহওয়ালা বানাইছি, সবচেয়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মত। জুরা হোক সুবহানাল্লাহ। প্রমাণ কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কইন, কুনতুম খায়রা উম্মাহ, তোমরাই হলে সর্বোত্তম জাতি, সর্বোত্তম উম্মত, তোমরা সর্বশ্রেষ্ঠ উম্মত, তোমরা শ্রেষ্ঠ উম্মতের মধ্যে সম্মানী। কারণ আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জানায়া দিয়ার, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ও আমার হাবিব, আপনি আপনার উম্মত হলরে জানায়া দাও, কুনতুম খায়রা উম্মাত, তোমরা হইলা সর্বশ্রেষ্ঠ উম্মত। উখরিজাত লিন্নাস, আল্লাহ রাব্বুল আলামিনে যখন শ্রেষ্ঠ উম্মত ঘোষণা দেওয়ার বাদে কইরা গিতা, উখরিজাত লিন্নাস, তোমাদের কল্যাণময়, তোমাদের আমি আল্লাহ রাব্বুল আলামিনে মানব জাতির কল্যাণের জন্য তোমাদের উদ্বুদ্ধ করছি, সৃষ্টি করছি, বানাইছি। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনে প্রথম দিকে কইন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত, সর্বশেষ সম্মানী হইলাম আপনি আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মত। এর বাদে আল্লাহ রাব্বুল আলামিনে কইন তোমরারে যখন সম্মানী বানাইলাম, কারণ আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত হলরে চাইলে আমি কিতা করতাম পারতাম, শ্রেষ্ঠ ঘোষণা দিতাম পারতাম, কিন্তু না, মূসা নবীর উম্মতরে শ্রেষ্ঠ আমি উম্মত হিসাবে ঘোষণা দিতাম পারতাম। তাই না করিয়া কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত, আমার হাবিবর উম্মত রে, আমার প্যারা নবী, দু জাহানের বাদশা জেলা শ্রেষ্ঠ নবী, আমি উম্মত বানাইছি তোমরা রে শ্রেষ্ঠ। জোরে হোক সুবহানাল্লাহ।
শ্রেষ্ঠ বানানির বাদে আল্লাহ রাব্বুল আলামিনের 2 নম্বর শব্দের মধ্যে কইন উখরিজাত লিন-নাস, তোমরা কল্যাণময়, তোমরারে আমি যে আল্লাহ রাব্বুল আলামিনে বানাইছি একটা উদ্দেশ্য নিয়া, একটা কারণ নিয়া তোমরারে আমি আল্লাহ রাব্বুল আলামিনে সৃষ্টি করছি। এর বাদে আল্লাহ রাব্বুল আলামিন কইন তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমরারে দুনিয়ার জমিন সৃষ্টি জগতের যত কিছুই আমি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছি সব উম্মতে মুহাম্মাদের জন্য, আদম সন্তানাদির খেজমতের জন্য। সুবহানাল্লাহ। সৃষ্টি জগতের যত কিছু আছে সবটি উম্মতে মুহাম্মাদি অর্থাৎ আদম সন্তানের হেল্প করার জন্য, আদম সন্তানদের সাহায্য করার জন্য, আদমের জন্য গাছ বৃক্ষ লতা পাতা জীব জন্তু যা কিছু আছে সব কিছু আদমের গেছে। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আদম সন্তানরে আমি আল্লাহ রাব্বুল আলামিনে সম্মানী আমি বানাইছি। মুসলমান ভাইরা বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিনের 3 নম্বরে কয় প্রথমে তোমরা সম্মানী ঘোষণা দিলাম, 2 নম্বরে তোমরা বানাইছি উম্মত বানাইছি আমার কিছু খাস কাম করার জন্য, 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন কইন তা'মুরুনা বিল মা'রুফ, সত্য জিনিসে প্রকাশ করার লাগিয়া, ওয়া তানহাউনা আনিল মুনকার, আর মিথ্যা প্রকাশ করার লাগিয়া, অর্থাৎ সত্য যে জিনিস আছে, ন্যায় জিনিস যে জিনিস আছে, সৎ কাজ যেগুলো আছে সমাজের মধ্যে অবশ্য তুলিয়া ধরা লাগবে। আর অসৎ কাজ যেগুলো আছে অবশ্য প্রথমে তুমি কিতা করতায়, তুমি প্রতিরোধ করতায়, এর বাদে হিংসা করতায়, এর বাদে তুমি পারো না এলাকার মানুষ লইয়া তুই এই কাজ করতে পারতে নাই, তখন সমস্যা আসবে। আপনি যখন কিতা করবা, একজন মাঝে 100 দেখা যার যে এই কাজটা একজন মানুষের লগে কাজটা যে করে একবারে অন্যায়, কিন্তু আপনি যখন বাধা দিবেন তখন আপনার উপরে মামলা আসবে, আপনারে হয়রানি করা হবে, আপনার বাড়ি ঘরে আপনারে থাকতে দেব না। জ্ঞান খার ঘোষণা আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন ওয়া তু'মিনুনা বিল্লাহ, তোমরা যখন কিতা করবা আল্লাহর প্রতি বিশ্বাস করবা, ওয়ালাউ আমানা আহলুল কিতাবে, তোমরার পূর্ব পুরুষ যারা ছিল যেভাবে ঈমান এনেছে, তোমরার পূর্ববর্তী যে মানুষে ঈমান এনেছে তাদের মতো তোমরা কিতা করো, ঈমান আনো, নবীরে মানো, কিতাব মানো, কোরআনুল কারীম রে তোমরা বিশ্বাস করো। লাকানা খায়রাল লাহুম মিনহুমুল মুমিনুনা ওয়া আকসারুহুমুল ফাসিকুন কাফিরুন। আর যদি আল্লাহ রাব্বুল আলামিনের বিশ্বাস করো না, নবীরে মানো না, আল্লাহ দেওয়া কিতাবরে তোমরা যদি অপছন্দ করো তাহলে তোমরা ফাসিক, তোমরা কাফির। এখন আউকা আল্লাহ রাব্বুল আলামিনে 3 নম্বর যে আলোচনাটা করছেন এগু আল্লাহ রাব্বুল আলামিন এখন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার।
হে উম্মতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বন্ধুর উম্মত হল, তোমরা যখন মানুষে অন্যায় করব, অত্যাচার করব, তোমরা যখন বাধা দিবাই, শুধু তোমাদের উপরে হামলা মামলা নাই। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামে যদি তাফসীরের কিতাবের ভিতরে এই আয়াতগুলা আল্লামা সানাউল্লাহ ফানিবতী রহমাতুল্লাহি আলাইহি তার তাফসীরের ভিতরে আনেন। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামে যখন নমরুদ চাচারে যদি কইতা, চাচা আপনি যা কাজ করলাম, যা সমস্যা মানুষে করলাম, এইগুলা আপনি আপনার করৌকা, আমি আপনার মতর ভিতরে আছি। না না, আল্লাহর পয়গম্বর হল কখনো আল্লাহ রাব্বুল আলামিনে এ দুনিয়ার জমিনও তাদেরকে জালিমের হাতের লগে হাত মিলাইয়া থাকার জন্য দুনিয়াত পাঠায় নাই। ইব্রাহিম রে আগুন দে ভালাইল না রে, যদি নমরুদের লগে মিল থাকত, নমরুদে অন্যায় অত্যাচার করে যদি নমরুদরে গিয়া কালিমার দাওয়াত দিত না, লা ইলাহা ইল্লাল্লাহু ইব্রাহিমু খলিলুল্লাহ, হক কথা কোয়ার কারণে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাসি তা'মুরুন, হক কথা কোয়ার কারণে নমরুদে কয় রে সর্বনাশ সর্বনাশ। আর যদি ইব্রাহিম নমরুদ লগে মিল হয়ে যেত, তাহলে ইব্রাহিম রে আগুনের মধ্যে ফালাইল না। আমার আল্লাহ রাব্বুল আলামিনে এই আয়াতের ভিতরে কয়, অবশ্যই ইব্রাহিম তুমি নাই, তোমার পূর্বে যারা ছিল সব নবী এবং রাসূল হলে কষ্ট করা লাগছে। অর্থাৎ নমরুদর কথা মতো যদি ইব্রাহিমে চলে যেতা, তে সম্পদ লইয়া মাইরি নাই, টাকা পয়সা নিয়ে মাইরি নাই, মায়ের রইল লা ইলাহা ইল্লাল্লাহু ইব্রাহিমু খলিলুল্লাহ। আল্লাহ বিশ্বাস করে তারা, কিন্তু মায়ের তো ইব্রাহিম রে নিয়া। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউন রে যদি কইতা, ও ভাই ফেরাউন, তোর লগে আমার কোনো ঝগড়া নাই, ফিতনা নাই, ফসাদ নাই রে ভাই, তুই জেলা কইবে ওলা আমার মুহে কইল নে বালা আমার খান্দা খানো আয়। আমরার সমাজের মধ্যে ঢুকে গেছে নমরুদের খাইসলত, ফেরাউনের খাইসলত, আবু জেহেলের খাইসলত আমরার সমাজের ভিতরে ঢুকে গেছে। তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকারি ওয়া তু'মিনুনা বিল্লাহ। হক কথা কয় না, ভালো জিনিস দেখাইয়া দেয় না। কেনে দেখাইয়া দেয় না জানেননি? মামু পাইতো না, মামু তো বুঝরা, টাকা পাইতো না হক কথা মাতিলে। হক কথা কইলে সমাজও কিতা করতো নাই, সমাজে কিছু মানুষে মানিয়া নিব আর কিছু মানুষে মানিয়া নিত না। কারণ টেবুলের তলে দিহি গুণ খাইতে পারতো না। আল্লাহি আমরার ঘর নাই শান্তি, আমরার ফ্যামিলিত নাই শান্তি, মসজিদও নাই শান্তি, মাদ্রাসায়ও নাই শান্তি, সমাজের মধ্যে নাই শান্তি। শান্তি কিলাইতো সরাসরি আরেক বেটায় মিসামাত মাতের হুনছে, কিন্তু বৈঠকের মধ্যে যখন বসে, সমাজ নিয়ে যখন বসে,
তখন কয় আমি খেয়াল করছি না এগুলা খান ফাসিক আর মুনাফিক। এই দুনিয়ার জমিন ও শয়তান তাকিয়া 2 নম্বরে শয়তানেও মিছামাত পাতে ডরাইছে আল্লাহর এক হুকুমরে অমান্য করার কারণে। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে সম্মান না করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন কইন আমি আদম বানাইছি, এত মায়া করে বানাইলাম, আর তুই আমার আদমরে সম্মান দিতে নাই, যা তোর লাগি আমি আল্লাহ রাব্বুল আলামিনের লানত প্রাপ্ত বানাইয়া দিয়া এখারে জাহান্নামী তোরা হইবে। পারলে আমার উম্মতে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। পারলে আমার মুহাম্মদের উম্মত রে পারলে দেখি তুই জাহান্নামে নিস কি। আমার উম্মতে মুহাম্মদে একটু দোষ করবে আর নামাজ পড়িয়া ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, যখন তাওবা করবা চক্কুর বানি ছাড়িয়া আমি আল্লাহ রাব্বুল আলামিনে স্পেশাল ভাবে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস মুহাম্মাদের উম্মতরে যারা সম্মানী বানাইছি আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে maaf করে দিব। জোরে হোক সুবহানাল্লাহ। তুই যত চক্রান্ত কর আমার মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতরে নষ্ট করতে পারতে না। মুসলমান ভাইরা বন্ধুগণ, এর লাগিয়া আল্লাহ রাব্বুল আলামিন অন্য সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনে তার ভাষায় ডাক দেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান এনেছে সৎ কাজের আদেশ দেন, ভালো কাজের জন্য আল্লাহ রাব্বুল আলামিনে মানুষের জন্য মানুষ যখন ভালো কাজ করে তখন আল্লাহ রাব্বুল আলামিন কইন তারে তুই কিতা করলে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান আনলো সৎ কাজের আদেশ দিল সৎ কাজ করলো উলাইকা হুম খায়রুল বারিয়া কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, আমি তাদেরকে সেরা উম্মত বানাইছি। জোরে হোক সুবহানাল্লাহ। এখন সেরা উম্মতর কিছু 3টা জিনিস ধরিয়া রাখতে হবে, আমি লাস্টে কইব বয়ানোর। এর উপরের আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কয় ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়া। উম্মতে মুহাম্মাদের দাবি করো, ঈমান আনো নাই, কাফির মুশরিক বেঈমান অবস্থায় তোমাদের স্থান উলাইকা হুম শাররুল বারিয়া। একবারে বাড়ির আল্লামা সানাউল্লাহ ভানিপতি রাহমাতুল্লাহি আলাইহি তার তাফসীরের ভিতরে আনেন বারিয়া আকারে নির্কৃষ্ট, যে অন্য আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কইন উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। যারা উচ্চ সম্মানী কিন্তু উলাইকা কাল আনআমি বাল হুম আদাল, এখানে যত হায়াওয়ান তাকিয়া গরু ছাগল ইত্যাদি তাকিয়া আরো নিম্নে তোমরার স্থান। মানুষ তোমরা ওয়ালাকাদ কাররামনা বানি আদম, এত সম্মানী বানাইলাম, এত ইজ্জতি বানাইলাম, কিন্তু দেখা যায় তোমরা যে এত খারাপ কাজ করো, এত নিম্ন স্তরের কাজ করো, তোমরার কি ভয় লাগে না? আল্লাহরে দিয়া কি তোমরার ভয় নাই, ডর নাই? তোমরা অবশ্য আল্লাহ রাব্বুল আলামিন যেইগুলা
আদেশ নির্দেশ করছেন ওইগুলা মানকা। এখনও কাম আল্লাহর পয়গম্বর হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কালিমার দাওয়াত দিয়া আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাহেবার লগে আল্লাহর হাবিবর কোন সম্পদ নিয়ে মাইরা ছিল না, ঝগড়া ছিল না। তারা ছোটবেলা থেকে নিয়ে যেই সময় কোরআন নাজিল হওয়ার আগ পর্যন্ত মুহাম্মদ রে তারা নিজেই সার্টিফিকেট দিয়েছে মুহাম্মদ ভালো মানুষ, মুহাম্মদ চরিত্রবান মানুষ। কিন্তু যেই দিন দেখিয়া ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক পাঁচটা আয়াত যখন নাজিল হওয়ার বাদে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব গো আমি কোরআন নাজিল করলাম পড়ার জন্য, ইকরা আমলে আপনার প্রভুর নামে পড়াওকা। আর এতদিন কিতা করছুন আপনি, পয়লা আপনার ফ্যামিলির গেছে দাওয়াত দিছুন, এর বাদে আবু বকরের ধারাবাহিক। এখন আর আপনি কিতা করা লাগবে না, এখন আর ঘর বসে, এখন আর ঘরের ভিতরে বসে কালিমার দাওয়াত দিলে হবে না, আপনি মাঠে ময়দানে নেমে যান। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা। আপনি যখন হক কথা কইবা তখন আপনার উপরে আবু জেহেল কাফিয়া উঠব। আবু লাহাবে হইব এতদিন মুহাম্মদ রে এত বালা পাইছিলাম, মুহাম্মদর চরিত্র এত ভালো, মুহাম্মদ ভালো মানুষ, কিন্তু এখন কিতা কইবে? এখন তো দেখা যায় আমরার বাপ দাদার 14 সিরির যেটা ছিল মূর্তি পূজা করতাম, ওইগুলার দেখা যায় এখন আমরার বিপক্ষে। এখন কয় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এতদিন লা ইলাহা এক আল্লাহ মানত, কিন্তু তারা মূর্তিরে সংযুক্ত করিয়া শিরিক কাজ করত, মূর্তির মাধ্যমে আল্লাহর কাছে তারা চাইতো। এখন কয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর রাসূল এবং পয়গম্বর, এখন তো ইটা মানা যাইতো না, ইকা মানা দিন। আল্লাহ রাব্বুল আলামিন এখন এই আয়াতটা কি আমি 3টা বিষয় নিয়ে বা করছি। একটা হইল গিয়া সৎ কাজ, আপনি একজনে বালা কাজ করে আপনি তারে উৎসাহ দিতা যে তুমি ওই যে বালা কাজটা করায়, বাবা তুমি এই কাজটা করো, বালা আও গয়ে যাও। 2 নম্বরে এই আয়াতটা কি সারমর্ম বা করছি। 2 নম্বরে অসৎ কাজ যারা করে তারার বিরুদ্ধে, তারা যে অন্যায় দোষ ত্রুটি করে আপনি যখন মাতবা তখন আপনার উপরে বিপদ আসবে। শুধু আপনারাই উম্মতে মুহাম্মাদিনায় আদম নবী থেকে লইয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম পর্যন্ত যখন খারাপ কাজও বাধা দিত, তখন অন্যায় কাজও যখন বাধা দিত, তখন মুহাম্মাদুর রাসূলুল্লাহ এবং তার সাহাবী ওগুলোর উপরে মায়ের ফিট আরম্ভ হইছে, আপনার উপরেও আসবে। কিন্তু জানিয়ে রাখো 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন কয় আল্লাহর উপরে বিশ্বাস রাখো। অবশ্য কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকারি ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহর উপরে বিশ্বাস করো, আর এরা যে তা করে আমি আল্লাহ রাব্বুল আলামিন আইজো কাইলো কিয়ামত গোটাইমু। ও সময় তোমরারে এই যে তোমরারে মারছে ধরছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জাহান্নামে ঢুকাইমু আর তোমরারে জান্নাত দান করবো। আল্লাহ রাব্বুল আলামিন আমরারে ভালো কাজের ভালো কাজ করার তৌফিক দাও। ওয়া আখিরু দাওয়াহুম আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।